হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ক্লাসটি হবে অ্যাডোবি স্টকে ফাইল কীভাবে রেডি করবো, কীভাবে আপলোড করব। আমি বিগত আপনাদেরকে আরও কয়েকটা ক্লাস দিয়েছিলাম। আমার প্রথম ক্লাসটা ছিল অ্যাডোবি স্টক বেসিক নিয়ে, অর্থাৎ অ্যাডোবি স্টক কী, কেন এবং অ্যাডোবি স্টকে কিছু রুলস ইত্যাদি এগুলো সামথিং কিছু আলোচনা করছি। যদি আপনারা আমার ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে এর মধ্যে আপনাকে এই ভিডিওটা তো ভালো করে না দেখলে চলবে। হ্যাঁ, আমি ওই ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম অ্যাডোবিসটা কিছু রুলস, এবং এই রুলসগুলো এখনও দেখাবো। যদি এই ভিডিওটা না দিতেন তাহলে এই ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন, ইনশাল্লাহ আপনার ভালো কিছু জানা পেতে পারেন। দেখেন, আমার এখানে গত ক্লাসটা ছিল অ্যাডোবি স্টক, মাউসটা একটু অ্যাডোবি স্টক কি, আমার অ্যাডোবি স্টক ক্রিয়েট অ্যাকাউন্ট, আমার দুইটা ক্লাস গেছে অলরেডি। আজকে আমাদের তৃতীয় ক্লাস, আজকের ক্লাসটা হবে অ্যাডোবি স্টক ফাইল রেডি অ্যান্ড আপলোড। চলেন আমরা এখান থেকে আসার পর এখান থেকে আপলোড অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের এখানে আপনার একটা অপশন চলে আসবে এরকম। গতকালের ক্লাসে আমি আপনাদেরকে এতটুকু ভিডিও দেখাইছি, আশা করি আপনাদের সবার মনে আছে। আমরা ভেক্টর নিয়ে কাজ করবো, তো আমি ভেক্টরটা ওপেন করতেছি এখান থেকে। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে, আমি দ্বিতীয়টা অপশনটা বেশি চয়েস করি, কারণ এরকম দিলে তারা একটু ডাউনলোডে একটু বেশি আসে, সেল একটু বেশি আসে। এখান থেকে এক নম্বর বলছিল কি এ বা এপিএস ফরম্যাট, 2 নম্বর জিপ ফাইল, ওগুলো ডাউনলোড আপলোড দেওয়ার সময় দেখাবো। 3 নম্বর হলো 5000 বা 1000 পিক্সেল। চলেন আমি আমার সাইজটা নিয়ে নিতেছি। এখান থেকে দেখেন আমার এখান থেকে কত আছে। আচ্ছা, এখান থেকে ইঞ্চি দেখা যাবে না, ইঞ্চি তো আমরা এখান থেকে তারা পিক্সেলটা বেশি চিনি, আমরা বাঙালিরা ইঞ্চি চিনি। একজন একটা সিস্টেম, কেউ ভাইরাসটা সবাই অধিকাংশ সবাই পিক্সেলে চিনি, আমরা বাঙালিতে ইঞ্চিটা বেশি চিনি। আমি এখান থেকে 4000 বাই কত ইঞ্চিতে একটু আবার দেখে আসি তো। হ্যাঁ, 5000 বাই 3000। আমি এখান থেকে 5000 দিতেছি, আর এখান থেকে 3000 দিলাম। 3000। ওকে। এরপর এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে সিএমআই দিকে 8 জিবি, এখান থেকে 300, আমি 72 দিই, সমস্যা নেই। 5000 বাই 3000। ওকে, আমার সব কিছু ওকে ওকে দিয়ে দিলাম। আপনার মেইন ফাইলটা আপনি যেভাবে সাথে সেটা সমস্যা নেই। আপনার মেন যে সাইজটা এটা থাম্বনেলের জন্য, আমার এই সাইজটা, এই যে ডিজাইনটা আছে এটা একই সাইজের ডিজাইন, মানে এই সাইজের ডিজাইন, এগুলো যে সাইজটা আছে ওগুলো সাইজটা একই। একটু দেখেন, এখানে যে সাইজটা, এগুলো একই সাইজটা, এগুলো আমার 5000 বাই 3000 পিক্সেল। আর এখানে নিলাম না। এরপর আসেন, আপনারা ডিজাইনের মধ্যে আপনারা এখান থেকে আপনার সব কিছু ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনি এখান থেকে স্টাইলিশ থেকে আপনার ড্রপ শুট ইউজ করতে পারবেন, ব্লাড থেকে গোশন ব্লাড ইউজ করতে পারবেন, আপনি এখান থেকে গার্ডিয়ান টুল ইউজ করতে, সব কিছু আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তবে তাদের মূলত কিছু সমস্যা, সেটা হলো আপনি এখান থেকে কোনো সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করতে পারবেন না। যেমন কি আপনি ফেসবুক আইকন, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি যেগুলো আছে না, এগুলো আইকনগুলো ইউজ করতে পারবেন না। এমনকি এখান থেকে আপনার এগুলো এত ধরা না, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনে গিয়ে আপনি এখান থেকে হোম দিলাম, করলাম না পেজ, দেখেন $সাইট। এরপরে আমার ফোন নাম্বারটা দিলাম 123234456789। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমি জিমেলটা দিলাম কি yourname@gmail.com, @gmail.com, দেখছেন। এরপরে আমরা এখান থেকে এগুলোর সমস্যা নেই। এরপরে গিয়ে আপনি যদি এখান থেকে কিছু দেন, এক কথা আপনি কোনো ওয়েবসাইটের নাম কিংবা কোনো কোম্পানির নাম দিতে পারবেন না। এমনকি website.com দেওয়া যাবে না, ইউর ওয়েবসাইট হ্যার এভাবে লিখে দিতে হবে। এক কথা আপনি কিন্তু সব কিছু ডেমো দিতে হবে। হ্যাঁ, আপনি এখানে কোনো কিউআর কোড বা কোনো কোম্পানির এমন কোনো কিছু দেওয়া যাবে না যা কোনো কোম্পানির মার্কেটিং হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো কোম্পানির লোগো, ডেমো কিংবা কোনো কিছু আছে এমন কোনো ডিজাইন আপনি এখানে দিতে পারবেন না, তারা নেবে না। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, দেখেন আমি আপনাদেরকে, আর এটা ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড রাখতে হবে আপনার মেইন ফাইল আর প্রিভিউ সব কিছু ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড। আশা করি বুঝতে পারছেন। আমি এখান থেকে সেভ করতেছি, একটা ফাইল সেভ করতেছি। আমি অ্যাডোবি স্টকে সেভ করতেছি, সিবি1 আমি ফাইলটা সেভ করতেছি। এরপরে আমার মেইন প্রিভিউ ইমেজটা আমি সেভ করবো এখান থেকে, টিক্সিনটা উঠে দিই, একটু সাইজ কম হবে। এরপরে আমি শিফট কন্ট্রোল অল্টার এস দিয়ে আমি প্রিভিউ ইমেজ ইউজ মানে সেভ করার জন্য দেখতেছি। দেখেন আমার এখান থেকে 5000 বাই 3000 পিক্সেল আছে, তারা যেভাবে বলছে সে হুবু সেভাবে নিয়েছে 5000 বাই 3000 পিক্সেল। আশা করি বুঝতে পারছেন আপনারা। এখান থেকে সেভ দিলাম, আমার এখানে সেভ করা আছে অলরেডি। তাই আমি আপনাদের দেখেন আমার এখানে সিবি1 সেভ করা আছে। এবং যখন আমরা এগুলো আপলোড দিব, আপলোড দেওয়ার জন্য যখন এভাবে আসবো, আসার পর আমাদের এখানে আরেকটা বিষয়, সেটা হলো জিপ ফাইল করতে হবে। সেটা আপনাদের দেখায় না। জিপ ফাইলটা হলে দুটো ফাইল ধরবেন, ধরে দুটোটাকে মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে জিপ ফাইল করে নেবেন। আমি এটা করে রাখছি। এই
এরপরে তারা বলছিল কি যদি যেন সাইজটা সলিউশন বিল বেশি না হয় 45 MB। দেখেন আমার এটা সাইজটা কত, মাত্র 2 MB 63 KB। সমস্যা নেই, চলবে। আমি এখান থেকে ব্রাউজে ক্লিক দিলাম। ব্রাউজে ক্লিক দেওয়ার পরে আমি আমার ওয়েবসাইট এখান থেকে অ্যাডোবি স্টকে দিতেছি। হ্যাঁ, পেয়ে গেছি। এখানে আমি CV1টা শুধু এখানে জিপ ফাইলটা নিলাম। ওকে, আর কোনো কিছু নেওয়া লাগবে না। নেওয়ার পরে এখান থেকে এখানে ধরবেন, এখান থেকে ইলাস্ট্রেশন ফটো, আমার এটা ভেক্টর হবে তাই আমি ভেক্টর দিয়ে দিলাম, কিংবা ইলাস্ট্রেশন সঙ্গে থাকুক সমস্যা নেই, অ্যাপ্লাই দিয়ে দিলাম। চলে আসছে, আমার এটা আপলোড হয়েছে। এখানে আসার পরে এখানে আমার কী করতে হবে, এখান থেকে আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর যদি আমি এখানে ক্লিক না দিই, দুটো হলে আপনার দেখা দেবে দুটো এজেন্ট দেওয়া থাকতো। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে কিছু একটা উইন্ডো ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর আপনি এখান থেকে নোতে ক্লিক দিয়ে দিবেন। এরপরে এখান থেকে এই টিক চিহ্নটাকে এখান থেকে এটাকে এনেবল করে দেবে, আপনার ট্যাগগুলো বসে যাবে এখানে। আমি এখন নিউ কিছু ট্যাগ নিব এখান থেকে, CV। ওকে, আমরা এখান থেকে CV ট্যাগগুলো নিতেছি। এই ট্যাগগুলো আমি কপি করতেছি, এগুলো নিয়ে এখানে দিতেছি। ওকে, আর লাগবে না, ট্যাগ দিছি অনেক, আর 5টা দিলে হবে, সমস্যা, আর দিব না। এরপরে গিয়া এখান থেকে এই নামটা দিই, এটা হাই লেভেলের নাম, মানে টাইটেলটা এটাই হাই লেভেল। CV রিজিউমটাও দিই। ওকে, দেওয়ার পরে আমাদের এখানে আর কোনো কাজ নেই, শেষ, আমাদের কাজগুলো হয়ে গেছে। আমরা এখানে সাবমিটে ক্লিক দিব। আমার এই ডিজাইনটা অলরেডি আপলোড করা আছে, তারপর আমি আপলোড করতেছি, সাবমিট দিলাম। সাবমিট হয়ে গেল। ইন রিভিউতে আছে আমার। এর আগে আমি এখান থেকে 10টা ফাইল দিয়েছিলাম, এগুলো এখানে রিভিউ করে নাই। হ্যাঁ, এগুলো অ্যাঙ্গেল উইং, এগুলো রিভিউ করেন, এগুলো করবে, আশা করি আজকালের দিকে করে দিবে। দেখেন আমার এখান থেকে একটা ফাইল চলে আসছে। এবার আপনার ফাইলগুলো আপলোড দেবেন, সিম্পল সহজভাবে ফাইলগুলো আপলোড দেবেন। আপলোড হওয়ার পরে আপনাদের ফাইলগুলো এখানে চলে আসবে। যদি রিজেক্ট করে নো অ্যাক্সেপ্ট আসবে, আর যদি রিমাইন্ড করে রিমাইন্ড চলে আসবে। যদি আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ করে, হ্যাঁ, অ্যাপ্রুভ করার পর আপনার ফাইলগুলো এখানে চলে আসবে। এখানে আপনার হোম পেজ ওপেন হয়ে যাবে, এখানে চলে আসবে। দেখেন আমি আপনাদের যে ফাইলটা দেখেছি ওটা আমার সাইটটা ডাউনলোড আছে। এমনকি আমার সাইটটা ডাউনলোড $6 পাইছি, পুরো দূরে ডাউনলোড, সবার টপে আছে এটা। এভাবে আপনার যদি ফাইলগুলো এখানে অ্যাপ্রুভ হয়, আপনার ফাইলগুলো এখানে চলে আসবে, এখানে শো করবে, এখানে অলটে লেখা থাকবে কয়টা ফাইল আছে। আশা করি আমার ক্লাসটা কাছ থেকে আপনার সামথিং কিছু একটু সামথিং হলেও উপকার হয়। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তাদেরকে বলতে পারেন যে গ্রাফিক ডিজাইনে সব রকম সব কিছু আমার এই চ্যানেলে আছে ইনশাল্লাহ। আর একটি কথা হলো সেটা, আপনার যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। আপনারা আমি ইনবক্সে নক দিতে পারেন, আমার এখানে কমেন্ট করলে, আমার যদি ফেসবুক আইডি লিঙ্ক চান আমি দিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। আমার সাথে ইনবক্সে নক দিতে পারেন, যে কোনো সমস্যা আমি আছি, সমস্যার সমাধান আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশা করি কোনো সমস্যা পড়বেন না, একদম সিম্পল ক্লাস, সিম্পলভাবে দেখাই দিচ্ছি। এরপর যদি সমস্যা হয়, কোনো কিছু না বুঝে আসে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।